তো 35-এর দাগের কোশ্চেনটা দেখো, ঘড়িতে যখন 8টা বাজে, তাহলে ঘড়িতে যদি 8টা বাজে তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। তো লক্ষ্য করছো ঘড়িতে যদি 8টা বাজে তাহলে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা যদি এটা 4টে ভাগ করে নিই, প্রত্যেকটা অ্যাঙ্গেল 10, 11, প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হচ্ছে দেখো। তো এটা 90 হলে কী হবে 1 2 3, তো 90 3 ভাগে ভাগ হচ্ছে তাহলে 30 ডিগ্রি করে। তাহলে টোটাল এখানে 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি, তার মানে 4 × 30 ডিগ্রি = 120 ডিগ্রি আনসার। বুঝতে পেরেছ? তাহলে পুরোপুরি যখন ঘড়িতে বাজবে ঘন্টায় ও মিনিটের মধ্যে, তখন তুমি পেয়ে যাচ্ছ 120 ডিগ্রি। তাহলে কত নম্বর অপশানটা মিলল? অপশান বি। অপশান বি কারেক্ট। 36-এর দাগেরটা দেখো কী বলছে, একটি ঘড়িতে 4:20 বাজে, তাহলে ঘড়িটির দর্পণ প্রতিবিম্বে কয়টি বাজবে? দেখো এটা যদি ঘড়ি এঁকে করতে যায় তাহলে একটু প্রবলেম ফেস করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি তারপরে শর্টকাটটা বলছি। 4:20, তাহলে 3টে 4টে 5টা, 4:20, তো ঘন্টার কাঁটাটা 4টের থেকে একটু সরে থাকবে, মিনিটের কাঁটাটা অবশ্যই 4-এর ঘরে থাকবে। এবার তার দর্পণ প্রতিবিম্ব আঁকতে যাবে, তুমি দর্পণ প্রতিবিম্বে এঁকে উল্টাতে যাবে, সেক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি একটা শর্টকাট দেখাচ্ছি। 12 o'clock যেগুলো, 12 o'clock-এ 12টা যেটা বাজছে সেই 12টাকে আমি ধরতে পারি 11:60। এবার ওই 11:60 থেকে তোমার যে ঘড়িতে কতটা বাজছে দেখে নেবে, তাহলে সেটা তুমি বিয়োগ করে দাও। তাহলে এটা কি পাচ্ছ? 7:40। তাহলে 36-এর দিকের অপশন বি 7:40। বুঝতে পেরেছ? তো 11:60 থেকে তোমার ঘড়িতে যে টাইমটা বাজছে সেটা বিয়োগ করে দেবে, তাহলে শর্টকাট হয়ে যাবে। এবার দর্পণ প্রতিবিম্ব করতে গেলে এক্সাম হলে একটু প্রবলেম হতে পারে, তাই এই শর্টকাটটা ফলো করতে হবে। বাড়িতে তোমরা ঘড়ির পাশে আয়না রেখে দর্পণ প্রতিবিম্ব দেখতেই পারো। চলো নেক্সট 37-এরটা দেখি কি বলা আছে। 37-এরটা বলা হচ্ছে যে x + 3 = 0। 37 x + 3 = 0 সমীকরণে লেখচিত্র কী হবে? তাহলে x = -3। এবার একটা লেখচিত্র মানে অ্যাক্সিসের x অ্যাক্সিস থাকে, y অ্যাক্সিস থাকে, এটা x পজিটিভ দিকে, এটা নেগেটিভ দিকে, এটা পজিটিভ দিকে y, এটা নেগেটিভে y, নেগেটিভ অ্যাক্সিস। এবার x = -3, y এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, এনি ভ্যালু। তাহলে x = -3 মিনস 1 2 3, তারপরে যখন y এর এনি ভ্যালু মানে y এর মান 1 2 3 -1 -2 -3 যে কোনো 0, তাহলে এই যে ডটগুলো দেখো, এই ডটগুলো কোন অ্যাক্সিসের সঙ্গে সমান্তরাল হচ্ছে? এই দেখো এটা y অ্যাক্সিস, তোমার লেখচিত্রটা y অক্ষের সঙ্গে সমান্তরাল হচ্ছে। তাহলে তুমি বলবে x এর যে কোনো ভ্যালুর জন্য সেই অ্যাক্সিসটা y অক্ষের সমান্তরাল। তাহলে কত নম্বর অপশন? বি অপশন আছে, y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট 38-এরটা কি বলছে দেখো। 38-এ একটা রিজনিং দেওয়া আছে, 1/2 3/4 5/6 7/8, তাহলে তারপরটা কত হবে? সেক্ষেত্রে আমরা উপরের নাম্বারগুলো ফলো করব। 1 3 5 7 2 করে বাড়ছে, তাহলে তারপরটা 9 হওয়া উচিত, এবং নিচেটা 2 4 6 8 10, এবং এই অপশানটা তুমি দেখতে পাচ্ছ আছে কি না? তো অপশান ডিতে আছে, তো অপশান ডি ইজ দ্য রাইট আনসার। এক্ষেত্রে যে কোনোভাবে যে কোনো লজিক লাগিয়ে তোমাকে দেখতে হবে এবং অপশানের সাথে মিলতে হবে। নেক্সট দেখো 39-এরটা কি বলছে। একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে, তো ভেন ডায়াগ্রামের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? দেওয়া আছে স্ত্রী, মা, ডাক্তার।
এর জন্য উপযুক্ত ভেন ডায়াগ্রাম কোনটা হবে? এবার বুঝতে হবে যে মা যখন হয়েছে তার মধ্যে স্ত্রী অবশ্যই হয়েছে, তাহলে মা যখন হয়েছে তাহলে স্ত্রী অবশ্যই হয়েছে, তাহলে সমস্ত মাই স্ত্রী, সমস্ত মাই স্ত্রী, তাহলে মা এবং স্ত্রীর মধ্যে এই সম্পর্কটা রয়েছে। এবার ডাক্তার, স্ত্রী ডাক্তার হতে পারে, স্ত্রী মা নাও হতে পারে কিন্তু ডাক্তার হতে পারে, আবার মা ডাক্তার হতে পারে, এবং পুরুষ মেলরাও ডাক্তার হতে পারে। তাহলে ডাক্তার অংশটা কিন্তু স্ত্রী মায়ের অংশের মধ্যে রয়েছে। তো এই জায়গাটা ফলো করো, এই যে অংশটা দেখতে পাচ্ছ মা স্ত্রী, এই অংশটা পুরুষ, এই অংশে যেহেতু স্ত্রী মা কিছুই নেই, এই অংশটা তাহলে পুরুষ, অর্থাৎ ডাক্তারের অন্য একটি পার্ট পড়ে থাকবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 40-তে দেখি কি আছে। 2:5 5:5 দেখো এই কোশ্চেনটা তোমার মনে হতে পারে অনুপাত সমানুপাত, তো অনুপাত সমানুপাত দিয়ে সূত্রে ফেলবে, দেখবে অপশানের সাথে মিলছে না। এই মতো অবস্থায় তোমাকে ভাবতে হবে এটা রিজনিং দেওয়া আছে, রিজনিং মানে বিভিন্ন লজিক কাজে লাগাতে হবে, বিভিন্ন লজিক কাজে লাগিয়ে অপশানের সাথে মিলতে হবে। তো বিভিন্ন অপশান এখানে রয়েছে 12, 18, 22, 21, এগুলোর মধ্যে দেখতে হবে। তো এটা যে লজিকটা সেটা হচ্ছে, দেখো 2 থেকে 5 হয়েছে, তুমি বলতে পারো যে 3+ হয়েছে। এবার তুমি যখনই এটা 3+ করবে 8 হবে, কিন্তু 8 অপশানে পাবে না। ওকে, তাহলে এই লজিক কাজ করছে না। যেটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটা হচ্ছে 2-এর পরে যে মৌলিক সংখ্যা সেটা কত? অবশ্যই 3। তাহলে এই ফার্স্ট নাম্বারের যে পরের যে মৌলিক নাম্বারটা সেটা প্লাস হচ্ছে, পরের মৌলিক নাম্বারটা প্লাস হয়ে 5 হলো, 5-এর পরের মৌলিক নাম্বার হচ্ছে 7, 7 আর 5-এ প্লাস করে হলো 12, 12 দেখা যাচ্ছে অপশানে রয়েছে। তাহলে রিজনিংগুলো এরকমই হয়। তাহলে অপশান এ 12। 41-এরটা দেখি কি বলছে। একটি ছেলের জন্ম হয়েছে মার্চ 2007 সালে, সেপ্টেম্বর 2026 সাল পর্যন্ত তার বয়স কত? তাহলে সেপ্টেম্বর 26 সাল, দেখো মাস পর্যন্ত দিয়েছে, ডেট দেয়নি, তারিখ দেয়নি, তো সেটা খুবই সহজ। 26 সেপ্টেম্বর, সেপ্টেম্বর মানে 9তম মাস। 2007 অর্থাৎ ছোটোটা নিচে লিখব, মার্চ, মার্চ মানে 3তম মাস। তো চলো এটা বিয়োগ করি, 6, এটা 7 আর কয় ছিল 9, হাত থেকে 1, 0, তাহলে 19 বছর 6 মাস। তো কোন অপশানে রয়েছে 19 বছর 6 মাস? অপশান ডি। তো অপশান ডি কারেক্ট, 19 বছর 6 মাস। বুঝতে পেরেছ? 42, এটাও একটা ইন্টারেস্টিং প্রবলেম রয়েছে। এ হলো সি এর বাবা, এ হলো সি এর বাবা, বি এর ছেলে ডি, বি এর ছেলে ডি। তো এ হলো সি এর বাবা, তাহলে এ হচ্ছে বাবা, আর বি এর ছেলে ডি, তাহলে আলাদা সেপারেট ভাবা হচ্ছে। তারপর কি বলেছে দেখো, যদি ডি এর নিজের বোন সি হয়, ডি এর নিজের বোন সি, এটা নিজের বোন, নিজের বোন, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে সি এবং ডি ভাই বোন। তো সি এবং ডি যদি ভাই বোন হয়, এ এবং বি যদি আলাদা ব্যক্তি হয়, তাহলে এটা অবশ্যই মা হবে, কারণ এটা বাবা বলে দিয়েছে এবং এটা আলাদা পার্সন, তাহলে এটা মা হবে। বি এর কে হবে? যদি মা হয় তাহলে এদের দুজনের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক রয়েছে, তাহলে বি এর ওয়াইফ হবেন। তো কি আনসার পেলাম আমরা? ওয়াইফ, ডি। ক্লিয়ার? 42। নেক্সট দেখো 43। 43-তে কি বলা হচ্ছে? 43-তে আছে √, চলো নতুন করে করি উপরে। 43টা আনসার হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে কিউব রুট অফ 2.7%। এই যে পার্সেন্ট বলা আছে মানে একে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। ফ্র্যাকশনে কনভার্ট করা মানে 2.7/100, যা কিছু আমরা ফ্র্যাকশনে করি। তাহলে এখানে একটা ট্রিক্স রয়েছে, সেটা হচ্ছে 27/1000। সো কিউব রুট হয়ে যায়
তো কিউব রুট 27 মানে 3 কিউব, 1000 মানে 10 কিউব। দ্যাট মিন্স কিউব রুট করার পর হবে 3/10। ভালো করে দেখো 3/10, তাহলে 3/10 মানে তুমি বলবে ওকে 0.3। এবার যখনই তোমার আনসারটা অপশানগুলো দেখবে, অপশানে দেওয়া আছে পার্সেন্টেজ, তাহলে অপশান এতে লেখা আছে 0.3%। তাহলে কি এটাই উত্তর হবে? কখনোই না, এটা ফ্র্যাকশনের রেজাল্টে বেরোলো, এবার একে পার্সেন্ট করতে হবে। 0.3কে আমরা পার্সেন্ট করতে গেলে অলওয়েজ 100% দিয়ে মাল্টিপ্লাই করব, বিকজ 100% মানে 1। তাহলে আনসার হলো 30%। এবার 30% কোন অপশান আছে? অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো দেখো 44-এরটা কি বলা আছে? দুটি ট্রেন একই বেগে পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে। তো একটি ট্রেন এইদিকে যাচ্ছে আর একটি ট্রেন এইদিকে আসছে, পরস্পরের বিপরীত দিকে আসছে, অথবা এইভাবে ভাবতে পারো আলাদা লাইনে আসছে, পরস্পরের বিপরীত দিকে আসছে। ওকে, দৈর্ঘ্য কত? 120 মিটার করে। 120 মিটার করে দুটো ট্রেন পরস্পরের বিপরীত দিকে আসছে এবং ট্রেন দুটি নিজেদেরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, অর্থাৎ একটি ট্রেন এদিকে আসছে, একটি ট্রেন এদিকে আসছে। এবার এখান থেকে স্টার্ট হবে, এই যে অতিক্রম করছে নিজেদেরকে 12 সেকেন্ডে অতিক্রম করছে। ওকে, তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস অন্য একটি ট্রেনের দৈর্ঘ্য তাকে অতিক্রম করতে হচ্ছে, তাহলে এত দূর যখন যাবে তখন সম্পূর্ণ অতিক্রম হবে। তার মানে 120 প্লাস 120 মানে টোটাল ডিস্টেন্সটা 240 হয়ে যাচ্ছে। এটা একটা পয়েন্ট যে মোট দূরত্বটা কত হচ্ছে? 240। মোট দূরত্ব হচ্ছে 240 মিটার। এখন কোশ্চেন হচ্ছে গতিবেগটা নিয়ে। গতিবেগটা যখন পরস্পরের মুখে এগিয়ে আসছে, দুজনায় একই গতিবেগে এগিয়ে আসছে, তখন কিন্তু নিজেদের যে আপেক্ষিক বেগ সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। তো ধরি ট্রেন দুটির গতিবেগ, প্রত্যেকের গতিবেগ ভি করে, অর্থাৎ ভি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে আমি ভি ধরেছি। তাহলে আপেক্ষিক বেগ যেটা, পারস্পরিক যে আপেক্ষিক বেগ সেটি কিন্তু বেড়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছে, দুজনার যোগফল 2v। তো যদি তাই হয় তাহলে সময়, আমরা কি জানি? সময় সমান কী হবে বলো তো? দূরত্ব বাই গতিবেগ। সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্বের জায়গায় বসাচ্ছি 240, গতিবেগ হচ্ছে 2v, তাহলে 120/v। এবার নিজেদেরকে কত সেকেন্ড অতিক্রম করে? 12 সেকেন্ডে। তাহলে শর্তে 120/v ইকুয়ালস টু 12 और v ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড। তো ট্রেন দুটোর গতিবেগ আমি কত পেলাম? 10 মিটার পার সেকেন্ড। এখন আমার অপশানে দেখা যাচ্ছে, অপশানগুলো রয়েছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে 10 মিটার পার সেকেন্ডটা আমাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। 10 ইন্টু মিটারটা কিলোমিটার করার জন্য নিচেতে দিলাম 1000, নিচের যে সেকেন্ডটা ঘন্টা করার জন্য উপরে দিলাম 3600। তাহলে কাটাকাটি 0 0 কাটাকাটি হয়ে গেলো, এদিকে 0 এদিকে 0 কেটে গেল, তাহলে 36 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে ট্রেন দুটি নিজেদের যে গতিবেগটা, ইন্ডিভিজুয়াল গতিবেগ, সেটা হচ্ছে 36